হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানো তো আমি একদম ভালো নেই। এত অতিরিক্ত গরম, ভীষণ গরম, সেই জন্য একদম ভালো নেই। এই যে দেখতে পাচ্ছ, এখন এই যে আমি যে জানলা থেকে বিছনার চাদরটা সরালাম না, ঘরে এখন লাইট জ্বলছে। এখন কিন্তু বাজে হচ্ছে যে 5টা, জানো। এই যে আমি চলে এসেছি রান্নাঘরেও একটা ভিজে তোয়ালে দিয়ে দিয়েছিলাম যাতে ঘরগুলো হচ্ছে ঠান্ডা থাকে। কিন্তু দেখো, সব চাদর তোয়ালে সমস্ত কিছু জানো তো পুরো শুকিয়ে খটখট করছে। ভিজে দিয়েছিলাম জানলার মধ্যে, দেখো এরকম হয়ে শুকিয়ে গেছে। কি করব বলো? এরকমভাবেই চলতে হবে, জানো তো। তোমাদের তো আমার একটা কথা বলাই হয়নি, আমার এরমভাবে না চললে আমার কিচ্ছু উপায় নেই। যতক্ষণ না নিজের একটা কিছু করতে পারছি ততক্ষণ আমাকে এরমভাবেই চলতে হবে। সমস্ত কিছু তো আর কেনা সম্ভব নয় বলো। আজকে এখানে কালকে ওখানে যদি হতে থাকি কি করব বলো। সেই কারণে এই হচ্ছে আমার ভীষণ দুর্ভাগ্য, জানো তো। তোমাদের একদিন আমি সবটা শেয়ার করব এই বিষয় নিয়ে। যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। যদি অনেক কমেন্ট আসে তাহলে আমি পরে শেয়ার করব, ঠিক আছে। এই তো কপাল। এই যে এখন সন্ধে হয়েছে, সন্ধেও এখনও হয়নি। তো এই যে এখন আমি বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর এখন আমার একদম আগে ঘুম থেকে উঠে গা ধুয়ে নিয়েছি, দিয়ে জামা চেঞ্জ করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এবার সমস্ত কিছু জানলার চাদর সমস্ত কিছু সরিয়ে ঘরে এবার আলো বাতাস ঢুকতে দিচ্ছি। একটু রোদ্দুরটা তো কমে গেছে, সেই কারণে এবার আমি বিছনা টিছনা সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেবো, জানো তো। মানুষকে না ওপর থেকে দেখলে না অনেক কিছুই জানা যায় না, বোঝা যায় না, জানো তো। আমরা এমনই মানুষ, সব সময় আমরা চাই কি তোমাদের সামনে সব সময় হাসি আনন্দটা তুলে ধরতে, তাই না বলো। কিন্তু মানুষের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট জমানো। তোমাদেরকে আজকে অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম, কি করব বলো। তোমরাই তো আছো, আমার দুঃখ কষ্ট হাসি আনন্দগুলো যেমন তোমাদের কাছে জানাচ্ছি দেখাচ্ছি, দুঃখ কষ্টগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব বলো। আমার না খুব বেশি শেয়ার করার লোক নেই গো। হ্যাঁ, এত আনন্দ এত দুঃখ সমস্ত কিছু আমার তোমাদেরকেই দেখানোর শেয়ার করার আছে। তো আমি এখন এই যে চলে এসেছি ছাদে। ছাদে এসে এবার এই যে সবুজ গাছগুলোকে তো প্রাণ ফেরাতে হবে। তো সারাদিন প্রচণ্ড কষ্ট পেয়েছে, তো সেই কারণে আমি এখন ছাদে এসেছি। এদের এখন জল দেব, জল দিয়ে ওরা বেশ ফুরফুরে তাজা মতন হবে। আমার ওটা ভীষণ দেখতে ভালো লাগে। কি করব বলো, মাটি যদি থাকতো না আমি অনেক গাছ বসাতাম। আমার ভীষণ গাছের শখ। আর গাছের শখ শুধু নয়, এখন যা পরিস্থিতি পড়েছে, তো তোমাকে গাছ না হলে দুদিন পরে আমরা কিন্তু বাঁচতেই পারবো না। সেইটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের মতন এইসব কলকাতা শহর বা যে কোনো শহরে এখন প্রচণ্ড সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, জানো তো। পুকুর বুজিয়ে দেওয়া হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, কিন্তু এত জায়গা জমির দাম, মানুষ কিনবে কী করে বলো। এই তো এখন আমি গাছে জল দিয়ে দিলাম, দিয়ে হাঁপিয়ে গেছি, একটু বসেছি তোমাদের সাথে কিছু একটা শেয়ার করছিলাম, কিন্তু সেটা আমাকে এখন ভয়েস দিতে হলো, কেননা আমার পাশেই হচ্ছে জি বাংলা ডান্সের একটা ক্লাস হয়। তো সেখানে এই শনি রবিবার না প্রচুর জোরে জোরে গান নাচ হয়, তো সেই কারণে আমাকে ভয়েস দিতে হলো, কেননা কপিরাইট চলে আসবে। তো এই তো, তো সেই জন্য এখন আমি একটু বসে বসে কিছু চিন্তা ভাবনা করছি। আজকে একটু কেন বলো তো, আমি একদমই একা বাড়িতে আছি, তো সেই জন্য একটু মনটা মানে অনেকটা খারাপ খারাপ লাগছে। মেয়ে গেছে আমার ছোট কাকিমার বাড়ি, হাজবেন্ড গেছে তার কর্মক্ষেত্রে। তো সেই কারণে আমার একটু মনটা মানে অনেক কিছু মনে পড়ে গো, জানো তো। অনেক কষ্ট মানুষের মনের মধ্যে থাকে, তো সেইগুলো সবার সাথে শেয়ার করা যায় না। শেয়ার করলেও কোনো মানে সেই মনের ফিলিংসটা যেন অনেক সময় অনেক কেউ বোঝে না। তবে আমার ভাগ্য ভালো, জানো তো। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর খেয়াল রাখে। আমার মেয়ের কাছে তো আমি মনে হয় সন্তান, আর আমার মেয়ে মনে হয় আমার মা। আমার মেয়ে মাঝে মাঝে এই কথা বলে, জানো। এই যে আমি এখন সন্ধেবেলায় একা একাই চা খেতে বসেছি, চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর কিছু খাবো না, এই সন্ধ্যের টেবিলে আমরা তিনজন থাকি সব সময়, প্রায় সময়। তো আজকে আমি একা। জীবনটা এরকমই বলো। একদিন মা বাবার হাত ধরে কত স্বপ্ন, কত মাকে ছাড়া থাকতে পারবো না, বাবাকে ছাড়া থাকতে পারবো না, এরকম অনেক কিছু হয়।
কিন্তু আমরা এক সময় কিন্তু আমরা একাই হয়ে যাই। তো সেই রকমই আমি এক হতভাগী মেয়ে, জানো। কেন জানি না আজকে আমার ভয়েস ওভার দিতে না ভীষণ আমি ইমোশনাল হয়ে পড়ছি, কেন জানি না। তো যাই হোক, সমস্ত কিছু ঘাত বিপত্তি সমস্ত কিছু কাটিয়ে আমাকে তো এখন হাসতেই হবে। তো আমি কাজে লেগে পড়েছি। এই যে আমি আজকে ওয়ার্ড্রপটা গোছাবো, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো না আমার ওয়ার্ড্রপের অবস্থা কি, আমার সমস্ত কিছু জামা কাপড় অগোছালা হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন সমস্ত কিছু নাবিয়ে গোছাবো। তো এই তো এইগুলো করে নেব। আর আজকে রাতের রান্না করাই আছে, ভাত আছে, আর চপ আনতে বলেছি, আর ডিম ভাজবো, আর মাছ ভাজাও আছে। তো এই তো আমি এইগুলো করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিই। আর হচ্ছে যে তোমরা সবাই সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, হ্যাঁ কেমন? আর আমার পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তোমাদেরকে আমার আস্তে আস্তে ফ্যামিলিটা বড় হচ্ছে, এএস ফ্যামিলি। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে, আমার প্রত্যেকটা ভিউয়ার্স আশা করছি ভীষণ ভালো। তো আমার এই জন্য আমার ভিডিও করতেও ভালো লাগে, আর আমি ভিডিও করার পরে না আমার মনটাও অনেক ভালো থাকে, জানো তো। সেই কারণে আমি ভিডিওটা করি। আর সবাই তো চায় নিজের পায়ে দাঁড়াতে। আমারও স্বপ্ন যে আমি একটু যদি কিছু আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারি, বা নিজে ইনকাম করে নিজের শখটা মেটাতে পারি। তো এই তো এইগুলোই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর আমি এই হচ্ছে ইউটিউবে এসে না অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তো আমার ওই জন্য ইচ্ছা যে আমি অনেক দূর এগোতে চাই, এগোবো, আর তোমরাই আমার হাত ধরে নিয়ে যাবে, আমি জানি। তো এই যে আমি এখন এগুলো সমস্ত কিছু সব বের করে ফেলেছি, এগুলো এখন গোছাবো। এই যে এগুলো সব মুছে নিচ্ছি, ওয়ার্ড্রপের ভেতরটা ভালো করে মুছে নেব। ন্যাপথলিনগুলো সব ছোট ছোট হয়ে গেছে, অনেক দিন দেয়া ছিল তো, এই জন্য। আর এই তো এগুলো এবার গোছাবো, গুছিয়ে এক একটা ধাপে ধাপে এক এক জায়গায় রাখবো। জানো তো এগুলো গোছাতে কিন্তু আমার প্রচণ্ড সমস্যা হয়েছে। আমি তো বেশিক্ষণ বসলেই কোমরে লাগে, কোমরে যন্ত্রণা করে। তো আমি এইগুলোকে একটা একটা করে গোছাচ্ছি। আর এই দেখো না, এইসব র্যাপার আছে, স্কার্ট আছে, শুধু কিনি, জানো তো, কিনবো আর পরবো না, এরকম একটা ব্যাপার। তো এই যে তারপর ভুলেও যাই কোনটা কোথায় আছে না আছে, মনেও থাকে না। তো এই যে আমি এখন ভাঁজ করছি। এই যে সব চটপট করে গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। আগে ওপরের সমস্ত কিছু জামা কাপড় নাবিয়েছি, এখনও দুটো তিনটে তাক আছে, ওগুলো কিন্তু কিচ্ছু নাবাইনি। এবারে আমি ভাবছি কি বলো তো, এইগুলো সব না এক একটা আলাদা ধাপে ধাপে রাখবো। মানে যেখানে ফ্রক আছে ফ্রকগুলো রাখবো, যেখানে ওই কুর্তিগুলো মানে দুদিকে কাটা যে কুর্তিগুলো আছে সেগুলো একদিকে রাখবো। তারপর হচ্ছে জিন্সের সাথে যে ও টপগুলো পরি সেই টপগুলো এক জায়গায় রাখবো। আর এই সব কুর্তি সিভলেস হাতা যেই কুর্তিগুলো ওগুলো আলাদা করে রাখবো। তাহলে কি হবে বলো তো, যেই জিনিসটা মানে আমি খুঁজবো যে আমি আজকে হচ্ছে সিভলেস হাতা কুর্তিটা পরতে চাই, তখন আমি ওইখানটা দেখলে আমি ওখানটায় কুর্তিটা পেয়ে যাব। না হলে সব এটার ওপর ওটা, ওটার ওপর সেটা করে মানে ঘাড়ে ঘাড়ে থাকে, যেটা হাতের সামনে পাই পরে নিই, এই রকম হয়, জানো তো। এই হচ্ছে ব্যাপার। তো সেই এখন আমি ওই জন্য ওইগুলো কাজ করতে বসেছি। মানে বলে না, সেই নেই কাজ তো খই ভাজ, আমার হয়েছে সেই দশা। এক্ষুনি তোমাদের দাদাভাই যদি চলে আসে না, বলবে তো তুমি সারাদিন ঘরে একা একা ছিলে এই সব করছো, হ্যাঁ, করে তারপর শরীরটা খারাপ করবে। তো যাই হোক, এই সব করে নিচ্ছি আমি ভালো করে, সব ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে রাতের রান্নাও করব না, ভাত করে রেখেছি, জানো তো। এই গরমে না একদম ভালো লাগছে না, মানে রুটি করতে যেতেই তো ভয় পাচ্ছে। আর সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে যে আজকে ভাত করে রেখে দাও, রাত্রিরে হচ্ছে মাছ ভাজা আছে, ডিম ভেজে দেবো, চপ আনতে বলেছি। তো ওই দিয়ে আমরা দুজনে খেয়ে নেব। আর মেয়ে তো আজকে বাড়িতে নেই, তো সেই কারণে আর কিছু করতেও যাচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। এখন আমি সমস্ত কিছু একটা একটা করে দেখো না ঝটপট করে গোছাচ্ছি, কিন্তু এগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু অনেকটা সময় লেগেছে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখন আমার ওই উপরের সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, মুছে নিচ্ছি। এবার নিচের তাকের যেগুলো আছে না সেগুলো এখন ওপরে তুলে দেবো। এই
যে ভালো করে পুরো জায়গাটা মুছে নিচ্ছি, আর জানো তো ভয়েস ওভার দিতে দিতে মাঝে মাঝে চেক করছিলাম, আর আমি তখন ফ্যানটা চালিয়ে ফেলেছিলাম, আর আমার খেয়ালই ছিল না। এই এতক্ষণে খেয়াল হলো যে আমি তো ভয়েস ওভার দিতে দিতে আবার ফ্যানটা চালিয়ে ফেলেছিলাম। জানি না তোমরা কেমন শুনতে পাবে গো। তো আমি এখন ভয়েসটা দিচ্ছি, আবার ফ্যানটা বন্ধ করেছি, করে দিয়ে এখন দেখো না এইগুলো নতুন জামা কাপড়, মানে সেরমভাবে পরাই হয়নি, এগুলো ফিটিংস করতে হবে। সেই সব ওইগুলোকে কী করব, ওপরটায় রেখে দেবো আগে, রেখে দিয়ে এবার এই তাকগুলো মুছে নিচ্ছি। মুছে নিয়ে এই যে এবার যেগুলো ভাঁজ করে রেখেছি, যেখানের জিনিস সেখানে রাখছি। এগুলো সব ফ্রকগুলো এরমভাবে ধাপে ধাপে সাজিয়ে রাখবো, তাহলে আমার নিতে সুবিধা হবে, সেই কারণে এরমভাবে রাখছি। কিন্তু জানি না কদিন এরকম থাকবে আবার গোছানো। ঠিক আছে, মেয়ে ফোন করেছিল, বলছে কি করছো, আমি হচ্ছে এই যে জামা কাপড় গোছাচ্ছি। বলছে ও তুমি একা আছো জামা কাপড় গোছাচ্ছ, আবার নিজের শরীরটা খারাপ করবে মনে হয়। ওই জন্য না আমার মেয়ে আমাকে রেখে কোথাও যেতে চায় না, জানো তো, যে মা একা থাকবে। আমি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাই, আমাকে দেখতে এরকম সুস্থ থাকি, কিন্তু আমি এরকম নয়, জানো তো। তো যাই হোক, এই সব কাজ করে নিচ্ছি। এবার এইগুলো ভাঁজ টাজ করে রেখে দিয়ে হাত মুখ ধোবো। তোমাদের দাদা ভাইও চলে এসছে, তো এবার আমি সব এগুলো করে নেব। এই যে পুরো গোছানো হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি বন্ধ করে ওয়ার্ড্রপটা বন্ধ করে দিয়ে এবার আমি হাত মুখ ধুয়ে এসে খাবার বাড়বো। দিয়ে দেবো, এই তো এই যে এবার ন্যাপথলিনগুলো দিয়ে দেবো সব। আমার এই ন্যাপথলিনের গন্ধগুলো না ভীষণ ভালো লাগে, জানো তো, আমি অনেক অনেক দিই, ওই জন্য এই যে এগুলো দিয়ে দিচ্ছি। আলমারিটা খুললেই গন্ধটা পাওয়া যায় না, আমার ভীষণ ভালো লাগে। এই যে এখানে একটু কিছু সব পার্সোনাল জিনিস রাখবো, এই জন্য এখানটা এরমভাবে রেখে দিয়েছি। আর এই যে সব জায়গায় এখন ন্যাপথলিন দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার আমি বন্ধ করে দেবো ওয়ার্ড্রপটা, দিলে আমার হয়ে যাবে। আর এবার আমি হাত মুখ ধুয়ে নেবো, নিয়ে হচ্ছে খাবার বাড়বো। এই তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর হচ্ছে যে আমার পাশে থেকো। আজকের মতন শুভরাত্রি, টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ঠিক আছে, আজকের মতন